এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড় এমন একটা বিলকে কেন্দ্র করে যে বিলটা উপস্থাপন হয় গত সোমবার রাজ্যসভায়। হ্যাঁ, গুন্ডা দমন বিল। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে উনি বারবার একটা কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ মেনে নেওয়া যাবে না, চলবে না। পুলিশকে স্বমহিমায় ফিরিয়ে আনাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য, যিনি সেটা প্রথম দিন থেকেই ক্লিয়ার কাট বলে এসছেন। আর এই বিলটা মাধ্যমে তিনি আরো একবার প্রমাণ করে দিলেন যে তিনি পশ্চিমবঙ্গে কোনো মতে গুন্ডারাজ বরদাস্ত করবেন না। কি আছে এই বিলটায়? গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সমাজ বিরোধী কারা? রক্ষা কবচ আদেও আছে কি? যদি থাকে কতটা? সবকিছু নিয়েই বলতে পারো আজকের এই টপিকটা আমরা এখানে আলোচনা করব, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি, ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। সবার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে ইনঅগ্রাল অফার এডু নলেজের তরফ থেকে যেটা ছিল, আজকে হচ্ছে বলতে পারো তার লাস্ট দিন, অর্থাৎ অফারের সুযোগ আজকেই বলতে পারো লাস্ট। যে সমস্ত ব্যাচগুলো রয়েছে, অর্থাৎ WBCS ফাউন্ডেশন ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, PSC মিসলেনিয়াস ব্যাচ, আজকেই কিন্তু অফার লাস্ট। এবং এই সবকটা ব্যাচ যেতে পাওয়া যাচ্ছে মহাপ্যাক, এটাও বলতে পারো আজকেই কিন্তু অফার লাস্ট। প্রাইস হচ্ছে 2999 টাকা। তাই যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছো যে অফারের মধ্যে থেকে আমরা ব্যাচ পারচেস করব, তাদেরকে বলবো আজকেই হচ্ছে লাস্ট ডেট, দেরি করো না। এটা আমাদের হেল্পলাইন নাম্বার, এটা আমাদের ওয়েবসাইট, আর প্লে স্টোরে যাও, এডু নলেজ অ্যাপ ইনস্টল করো, সেখান থেকে বলতে পারো নিজের পছন্দসই ব্যাচ পারচেস করে নিজের পড়াশুনো, নিজের প্রস্তুতিকে আরও মজবুত করো। ফিরে আসি আজকের টপিকে। দারুণ একটা জিনিস যেটা কিনা পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতে পারি যে এর আগে কখনো কিন্তু দেখা যায়নি। গুন্ডা দমন বিল 2026, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল, যার আরেক নাম। আজকে আমরা এই বিলের এক কথায় বলতে গেলে ময়না তদন্ত করব, অর্থাৎ পোস্টমর্টম। ওকে, কি আছে না আছে বিলটায় কি বলা হয়েছে, রক্ষা কবচ ইত্যাদি ইত্যাদি। তাই প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালো করে দেখবে। প্রথমত তুমি বলতে পারো যে স্যার হঠাৎ করে এই বিলটা আনার পিছনে কারণটা কি, প্রেক্ষাপট কি, তাই না? যে কোনো কিছুর পিছনে একটা কারণ থাকে, তাহলে প্রেক্ষাপটটা কি? তখন মনে রাখবে তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং গুন্ডামি চরম মাত্রায়। আজকে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে এগুলো বলতে পারো কিনা চরম মাত্রায় পৌঁছেছে, তাই বলতে পারো এই বিল। এবং বর্তমানে এইগুলোকে আটকানোর জন্য যে আইন আছে সেই আইন যথেষ্ট নয়, তাই বলতে পারো এই নতুন বিল উপস্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের এই গুন্ডা দমন বিল হচ্ছে তার নতুন দাওয়াই। তাহলে তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং গুন্ডামি যখন চরম মাত্রায় পৌঁছেছে, যখন বর্তমান আইন এগুলোকে ঠেকাতে পারছে না, বিশেষ করে অপরাধ ঘটার আগে কোনো রকমভাবেই আটকানো যাচ্ছে না, আর ঠিক তখনই বলতে পারো পশ্চিমবঙ্গবাসীকে সুরাহা দেওয়ার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই নতুন বিলটা আনা হলো। এবার তুমি বলতে পারো যে স্যার সমাজ বিরোধী বলতে কাদের কথা বলা হয়েছে, বা সমাজ বিরোধী কাজ বলতে ঠিক কি যেটা এই বিলে উল্লেখ করা হয়েছে। তখন তুমি মনে রাখবে সমাজ বিরোধী কাজ বলতে কি কি বোঝায় না, জমি বা স্থাবর অস্থাবর সম্পত্তি দখল, বন্যপ্রাণী বা বনজ সম্পদের ক্ষতি, বেআইনি খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ উত্তোলন, জনশৃঙ্খলা নষ্ট ও আতঙ্ক তৈরি এবং আইনসম্মত ব্যবসা বা পেশায় বাধা দেয় যারা, তাদেরকে বলে সমাজ বিরোধী, এবং তাদের এই কাজগুলোকে বলা হয় সমাজ বিরোধী কাজ। শুধু রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য নয়, সব ধরনের সংগঠিত অপরাধী এর আওতায় পড়বে। যে শুধু পলিটিক্যালি বলতে পারো কেউ বদমাইশি করছে বা কাজকর্ম করছে, শুধুমাত্র তারা এই বিলের আওতায় আসবে এরম ব্যাপার নয়, সব ধরনের সংগঠিত অপরাধী এর আওতায় আসবে। এখন তুমি বলতে পারো স্যার গুন্ডা বলতে পার্টিকুলারলি এখানে কাকে বলা হয়েছে বা কাদের বলা হয়েছে, বা আইনের চোখে গুন্ডা শব্দটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে রাখবে অস্ত্র,
মাদক বিস্ফোরণ আইন বা অনৈতিক পাচার প্রতিরোধ আইনের লঙ্ঘনকারীকে এখানে গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভ্যাসগত অপরাধী অর্থাৎ নিজ এলাকা অথবা অন্য কোনো গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে যিনি পরিচিত তাকে এখানে গুন্ডা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় গুরুতর ধারায় যুক্ত যে ব্যক্তি তাকে এখানে গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে আইনের চোখে গুন্ডা কারা? না, ভারতীয় ন্যায় সংহিতায় অলরেডি যে কোনো গুরুত্বপূর্ণ ধারায় অভিযুক্ত সেই রকম ব্যক্তি। অস্ত্র মাদক বিস্ফোরণ আইন বা অনৈতিক বলতে পারো পাচার প্রতিরোধের আইন লঙ্ঘনকারী ব্যক্তি। অভ্যাসগত অপরাধী অর্থাৎ কিনা নিজ এলাকা অথবা কোনো গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা তাদেরকে গুন্ডা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখানে অপরাধের আগেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ অপরাধ সংগঠিত হওয়ার পর নয়, সম্ভাবনা রোখার জন্য পুলিশ আগাম ব্যবস্থা নিতে পারবে। তাহলে নতুন এই বিলে পুলিশকে সেই ফ্রিডম দেওয়া হয়েছে যে ঘটনা ঘটার পর নয়, ঘটার আগেই যাতে কিনা আটকানো যায়, তার জন্য ফুল ফ্রিডম দেওয়া হয়েছে কাকে? না, পুলিশকে। কি ক্ষমতা? না, প্রথমত মনে রাখবে ডিটেনশন পাওয়ার। এই ডিটেনশন পাওয়ার বা আটক করার যে ক্ষমতা, এই ক্ষমতা কাদেরকে দেওয়া হয়েছে? সেক্ষেত্রে রাজ্য সরকার, পুলিশ কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিআইজি পদমর্যাদায় যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদের এই ডিটেনশন পাওয়ার থাকছে। তুমি প্রশ্ন করতে পারো, স্যার চার্জশিটে বা মামলায় নাম না থাকলেও কি আটকানো সম্ভব? আটকাতে পারে? হ্যাঁ পারে। চার্জশিট বা মামলা না থাকলেও আটক সম্ভব, অর্থাৎ শুধুমাত্র পুলিশ বা প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে যদি মনে হয় জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে তবে আটকদেশ জারি করা যাবে। অর্থাৎ পুলিশ যদি রিপোর্ট দেয় যে বা প্রশাসন যদি রিপোর্ট দেয় বা যদি মনে করে যে জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে তবে সেই আটকের আদেশ দিতে পারে। তুমি প্রশ্ন করতে পারো, স্যার কতদিন আমাকে আটকে রাখতে পারে? নতুন বিল অনুযায়ী তোমাকে 12 মাস কিন্তু আটকে রাখার কথা বলা হয়েছে, সর্বোচ্চ আটক থাকার সময় ম্যাক্সিমাম। এবার এই যে জিনিসটা, এখান থেকে বিরোধীদের বক্তব্য হচ্ছে কিনা তাহলে কি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার খর্বিত হচ্ছে না? বিরোধীদের প্রশ্ন এখানে। কেন না, বলতে পারো প্রথমত এই যে জিনিসটা হবে, অর্থাৎ কিনা এই যে চার্জশিট বা আটক করার বিশাল ক্ষমতা, এটা নজরদারি করার জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড তৈরি করা হয়েছে, যে বোর্ডে একজন চেয়ারম্যান থাকবে এবং তাকে হেল্প করার জন্য 2 জন সদস্য। যিনি চেয়ারম্যান হবেন তিনি হাইকোর্টের জাজ বা এক্স জাজ হতে হবেন, আর 2 জন যে সাহায্য করবেন তারা হাইকোর্টের জাজের হওয়ার যোগ্যতা থাকতে হবে, সাহায্যকারী। এবার ব্যক্তিকে আটক করা হলো, 3 সপ্তাহের মধ্যে ফাইলের নথি এই বোর্ডে পেশ করতে হবে। বোর্ড খতিয়ে দেখবে যথেষ্ট কারণ আছে কিনা ব্যক্তিকে আটক করে রাখা। আটক কিন্তু বহাল থাকবে, সরকারি নির্দেশ বাতিল ব্যক্তিকে মুক্তি দেওয়া যেতে পারে। এখানে মনে রাখা দরকার যে জায়গাটায় বিরোধীরা প্রশ্ন করছে যে আটক ব্যক্তি সাধারণ আইনজীবীর মাধ্যমে বোর্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে না। তাহলে এই বোর্ডের সামনে আগে কি হতো, আমাকে তুমি আইনের এতে আটকালে আমি আমার লয়ারের সাথে কথা বললাম, লয়ার আমার হয়ে কিনা কোর্টে কেস লড়লো, এখন কিন্তু সেটা থাকবে না। আটক ব্যক্তি সাধারণত আইনজীবীর মাধ্যমে বোর্ডে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে না। আর ঠিক এই জায়গাটাতেই বলতে পারো বিরোধীদের প্রশ্ন শুরু হচ্ছে যে এক্ষেত্রে কি মৌলিক অধিকার খর্বিত হচ্ছে না? প্রত্যেকটা মানুষেরই তো নিজেকে উপস্থাপন করার জায়গা আছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। শুধু তাই নয়, আটক ব্যক্তির অধিকার ও পলাতকের শাস্তি কি হবে? অধিকার, কাউকে আটক করা হলে 5 দিনের মধ্যে তাকে কারণ জানাতে হবে। অবভিয়াসলি আমাকে কেন আটক করা হচ্ছে আমাকে কারণটা জানাতে হবে, এটার জন্য 5টা দিন কিন্তু ধার্য করা হয়েছে। কিন্তু এক্সেপশন আছে। কোথায় এক্সেপশন? গোপন সূত্র বা জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার চাইলে তথ্য গোপন রাখতে পারে। তাহলে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার যদি মনে করে যে আটক ব্যক্তিকে কেন আটক করা হয়েছে এটা জানাবে না, তাহলে জানাবে না বা জানানোর প্রয়োজন নেই। পেনাল্টি বা শাস্তি কোথায় কোথায় আছে? যদি তুমি পালিয়ে যাও, যদি তোমাকে কেউ আশ্রয় দেয়, অর্থাৎ অ্যাবসকন্ডিং বা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি হাজির না হও 2 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে তোমার।
আটকের নির্দেশ থাকা ব্যক্তিকে যদি কেউ লুকিয়ে রাখে বা আশ্রয় দেয় তাহলেও 2 বছর জেল হতে পারে। এটা হচ্ছে পেনাল্টি। এবার এই বিলে পুলিশের ক্ষমতা আরো বাড়ানো হয়েছে। কি বলা হয়েছে না, তল্লাশি ও বাজেয়াপ্ত করার ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে পুলিশ যে কোনো জায়গায় তল্লাশি করতে পারে। আমরা সাধারণত জানতাম যে পুলিশকে তল্লাশি করতে গেলে মিনিমাম একটা ওয়ারেন্ট লাগে। এখন থেকে এই বিল হয়ে যাবার পর পুলিশের কিন্তু সার্চ বা তল্লাশি করার ক্ষেত্রে ওয়ারেন্টের দরকার পড়বে না। যানবাহন থামানো, সমাজ বিরোধী কাজে ব্যবহৃত নথি, টাকা বা সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ডিরেক্টলি পুলিশকে দেওয়া হলো। তাৎক্ষণিকভাবে সরকারকে এই বিষয়ে রিপোর্ট করতে হবে। এবং শুধু তাই নয়, পুলিশ যদি মনে করে তোমাকে এলাকা থেকে কিন্তু বহিষ্কার বা হিন্দিতে যাকে বলে তাড়িপারও করতে পারে। জনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাউকে নির্দিষ্ট জেলা বা এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারে। তাহলে প্রশাসন যদি মনে করে যে তুমি জনশৃঙ্খলা ব্যাহত করতে পারো বা তোমার দ্বারা হতে পারে, তাহলে প্রশাসন কিন্তু তোমাকে নির্দেশ দিতে পারে যে তুমি এলাকা ছেড়ে দাও। সর্বোচ্চ 1 বছরের জন্য এই নির্দেশ জারি হতে পারে। একদিন নয়, দুদিন নয়, টানা 1 বছর কিন্তু তুমি সেই এলাকায় ঢুকতে পারবে না, এই রকম নির্দেশ কিন্তু জারি করা হতে পারে। নির্দেশ অমান্য করলে না 3 বছরের কারাদণ্ড কথা বলা আছে। তুমি যদি নির্দেশ অমান্য করো তাহলে 3 বছরের কারাদণ্ডের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার আইনের কড়াকড়ি এবং রক্ষা কবচ, তাহলে এখান থেকে বাঁচার কি কোনো রক্ষা কবচ নেই? আছে কি? মানে সেটা কিন্তু পাবলিকের রেসপেক্টে নয়। ধরো আজকে পুলিশের রেসপেক্টেই যদি আমি বলি যে পুলিশ যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাদের কি কোনো রক্ষা কবচ দেওয়া হয়েছে? আসবো। প্রথমত আইন কি বলছে, সব অপরাধ কগনিজেবল এবং নন বেলেবল, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে এবং স্বাভাবিক নিয়মে জামিন মিলবে না, সিদ্ধান্ত নেবে আদালত। তাহলে নর্মাল তুমি কিন্তু বেল পাবে না, আদালতের সিদ্ধান্তই হবে মানে সর্বশেষ যে তোমাকে বেল দেওয়া হবে না হবে না। পুলিশ তোমাকে বিনা ওয়ারেন্টে কিন্তু অ্যারেস্ট করতে পারে, এই আইন কিন্তু স্ট্রিক্টলি করা হয়েছে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ শিল্ড আদেও কি পুলিশকে দেওয়া হয়েছে? সৎ উদ্দেশ্যে নেওয়া কোনো পদক্ষেপের জন্য রাজ্য সরকার বা সরকারি অফিসারের বিরুদ্ধে মামলা বা আইনি পদক্ষেপ করার জায়গা নেই বা যাবে না। মানে তুমি যদি মনে করো যে রাজ্য সরকার বা সরকারি অফিসারের বিরুদ্ধে তুমি আইনি পদক্ষেপ করবে, তাহলে করা যাবে না। কারণ তোমাকে সৎ উদ্দেশ্যে বলতে পারো কিনা সরকার বা অফিসার বা পুলিশ যে কিনা রাজ্যের পক্ষে যেটা ভালো হয় তার পরিপ্রেক্ষিতে তোমাকে অ্যারেস্ট করেছে বা তোমার বাড়িতে বিনা ওয়ারেন্টে সার্চ করেছে, তাই তুমি এটার এগেনস্টে কোনো রকম আইনি পদক্ষেপ করতে পারবে না। তাহলে এই জায়গাটাতেও বলতে পারো কিনা বিরোধীদের বক্তব্য অনুযায়ী মৌলিক অধিকার কিন্তু খর্বিত হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ফুল ফেজে ক্ষমতা দিয়ে দেওয়া হলো। প্রথমত হচ্ছে কিনা পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কাউকে অ্যারেস্ট করতে পারে, আর স্বাভাবিক নিয়মে তোমার জামিন হবে না, আদালতের মাধ্যমে ডিরেক্টলি তোমার জামিন হবে। আর সৎ উদ্দেশ্যে কিনা নেওয়া কোনো পদক্ষেপের জন্য রাজ্য সরকার বা সরকারি অফিসারের বিরুদ্ধে মামলা বা আইনি পদক্ষেপ করা যাবে না। এক্ষেত্রে সরকারের যুক্তি এবং বলতে পারো বিরোধীদের প্রশ্ন, অর্থাৎ সরকার বনাম বিরোধী বিতর্কটা কোথায়? সরকারের যুক্তি, অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে প্রতিরোধ করা জরুরি। অ্যাবসলিউটলি কারেক্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা রেপ, একটা মার্ডার, একটা ছিনতাই, একটা ডাকাতি হয়ে যাওয়ার পর পুলিশ পদক্ষেপ নেবে, এটা এখন অতীত। ওকে, আজকের এই ফাস্ট লাইফের জামানায় ইনসিডেন্ট ঘটার আগে যদি পুলিশ ব্যবস্থা নেয় তাহলেই একমাত্র সাধারণ মানুষের পুলিশের ওপর আস্থা থাকবে বা পুলিশের যে মহিমা বা গরিমা যেটা অনেক অংশে হারিয়েছে সেটা আবার পুনরুদ্ধার হবে। তাই এক্ষেত্রে সরকারের যুক্তি একদম ঠিক বলে মনে করা হচ্ছে। তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখলের মতো সংগঠিত অপরাধ দমনে সাধারণ ফৌজদারি আইন যথেষ্ট নয়, এটাও ঠিক। আমি একটা বাড়ি করব, আমি সারা জীবন কষ্ট করে রোজগার করে আমি জমিয়ে কিছু জমি কিনে আমি একটা ছোট্ট নিজের বাড়ি করব, আমি কেন লোকাল সিন্ডিকেটকে টাকা দিতে যাব?
আমার কষ্টার্জিত টাকা কেন দিতে যাব? না দিলে আমি হয়তো সেই জায়গা করতেই পারবো না। যে নিয়মটা এতদিন পর্যন্ত অলিখিতভাবে ছিল, সেই জায়গাকে বলতে পারো কুঠারাঘাত করেছে এই নতুন আইন, যেখানে পরিষ্কার তোলাবাজি, সিন্ডিকেট বা জমি দখলের মতো সংগঠিত অপরাধ দমনে সাধারণ ফৌজদারি আইন যথেষ্ট নয়, তাই এই বিলটা আনা হয়েছে। আর লক্ষ্য কি না, জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা। এটাই বলতে পারো কিনা সরকারের এই বিলের মাধ্যমে লক্ষ্য প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, সমাজ বিরোধী শব্দের বিস্তৃত সংজ্ঞার রাজনৈতিক অপব্যবহার হতে পারে। চার্জশিট বা বিচার শুরুর আগেই দীর্ঘদিন আটকে রাখা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী, যেটা কিনা বিরোধীদের এই যে বক্তব্যটা, এটা কিন্তু অনেক অংশে ঠিক। যে চার্জশিট বা বিচার শুরুর আগেই যদি 1 বছর টানা তাকে আটকে রাখা হয়, সেটা আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী। আইনজীবীর অধিকার সীমিত এবং গুড ফেথ রক্ষা কবচের ফলে পুলিশের জবাবদিহি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একদমই ঠিক। তাহলে সৎ উপায়ে যদি কাউকে আটক করা হয় বা রাজ্যের প্রয়োজনে যদি মনে হয় জনস্বার্থে করা হয়, আগে যেমন পুলিশ বাধ্যতামূলক বলতে পারো কিনা স্টেটমেন্ট দিতে হতো বা জবাবদিহি করতে হতো, এখন পুলিশকে কিন্তু নতুন এই ধারায় বা নতুন এই বিলের মাধ্যমে জবাবদিহি করতে হবে না। ঠিক আছে? আর কেনই বা জবাবদিহি করবে? যদি অরিজিনালি পুলিশ ভালো কাজ করে, সেটা সাধারণ মানুষ অবশ্যই বুঝতে পারবে, দেখতে পারবে, এবং তার ফলে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটাও সাধারণ মানুষ দেখতে পারবে। তাই অবশ্যই এই জিনিসটা জবাবদিহি যে করতেই হবে এরম ব্যাপার নয়। তবে হ্যাঁ, একটা জায়গা মনে রাখতে হবে, সব কিছুরই ভালো দিক এবং খারাপ দিক আছে। যে মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বিলটা আনা হয়েছে, সেই মহৎ উদ্দেশ্যগুলো যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়, তাহলেই পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে বলতে পারো এটা একটা আশীর্বাদ হবে। অন্যথায় এটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে অভিশাপে দাঁড়িয়ে যেতে পারে। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এডু নলেজ চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ভুলো না কিন্তু আজকে কিন্তু অফারটা লাস্ট ডেট। থ্যাংক ইউ।